যে কোনো রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আজ বানাচ্ছি ফুলকপির রোস্ট। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে গেস্ট আসলে পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ ফুলকপির রোস্টটা কিন্তু বানিয়ে নিতে পারেন। দারুণ হয় কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি আর আপনারা দেখছেন চৈতালি হোম কিচেন। তো প্রথমেই আমি ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপির নিচে যে বড় শক্ত ডাঁটিটা হয় সেটাকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র ফুলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ফুলগুলোর নিচে আমি এইভাবে একটু ছোট করে কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিলে ফুলকপির ভিতরে মশলাটা খুব ভালো ঢুকবে। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়ে খানিকটা জল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে কেটে রাখা ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। বেশি ভাপালে ফুলকপিটা কিন্তু রান্নার সময় গলে যেতে পারে। 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নেবার পর আমি জল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়ে সাইড করে রেখে দিয়ে আমি এই রান্নাটা দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। 1/2 কাপ মতো টক দই আমি এখানে নিয়েছি। আচ্ছা, টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর একে একে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন আর 1 টেবিল চামচ চিনি আমি এখানে দিয়েছি। এবার একটা মিক্সিতে আমি 10টা কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই মিক্সারের বাটিতে একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে এই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলে রান্নার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। এবার কড়াতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে আমি ওই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 5 সময় নিয়ে ফুলকপিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচেটা লাল হয়ে যাবার ভয় থাকে। তাই ফুলকপিগুলো যখন ভাজবেন সবসময় খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার এই ফুলকপিগুলো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে ফুলকপির সাথে মেখে নিচ্ছি। এইভাবে ফুলকপির সাথে মশলাগুলো মাখিয়ে নিলে ফুলকপির ভিতরে মশলাটা খুব ভালো ঢুকবে। এবার গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ গাওয়া ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে একে একে তেজপাতা, 2টো এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম, ছোট ছোট 2টো দারুচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর 1 চামচ গোটা জিরে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাজিরেও কিন্তু দিতে পারেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি সাধারণ যে জিরে হয় সেটাই দিয়েছি। তারপরে মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে 1 ইঞ্চি সমান আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা গন্ধ আসবে মশলার। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ওই মশলা মাখানো ফুলকপিগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম বাটা আছে, সেহেতু হাই ফ্লেমে রান্নাটা করলে নিচে থেকে মশলাটা কিন্তু লেগে যেতে পারে। এবার যে বাটিতে ফুলকপিটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই বাটি দেওয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আমি ফুলকপির ডাঁটিগুলো একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাতে করে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়। এবার মিনিট 5 ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। এরপর রান্নাটা হয়ে এলে নামানোর আগে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা
আর 1 চামচ গাওয়া ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা হেলথ কনসাস তারা কিন্তু এই পর্যায়ে গাওয়া ঘিটা স্কিপ করতে পারেন। যেহেতু প্রথমে রান্নার সময় গাওয়া ঘি দেওয়া আছে তাই না দিলেও চলে, কিন্তু রান্নার শেষে 1 চামচ গাওয়া ঘি দিলে রান্নার স্বাদ ও গন্ধ অনেকটাই কিন্তু বেড়ে যায়। ব্যাস তৈরি দারুণ স্বাদের ফুলকপির রোস্ট। আপনারাও চাইলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আমি চৈতালি, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন।